আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সকলকে অগ্রিম শুভেচ্ছা। ঈদ উপলক্ষে নিজের ফেস দিয়ে কিভাবে এরকম একটা ছবি তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনারা আপনাদের নিজের ফেস দিয়ে এরকম ছবি তৈরি করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইজ, চলুন আমরা দেখে নেই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে কিভাবে নিজের পেজ দিয়ে এরকম ছবি তৈরি করব। আমি একটা ওয়েবসাইট দিয়ে সম্পূর্ণ কাজটা করে দেখাবো, আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন, ঠিক আছে গাইজ। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব। আমি গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম। গুগল ক্রোম ব্রাউজার আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব বিং ইমেজ ক্রিয়েটর। আমি বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে। আমরা এই ওয়েবসাইট লিঙ্কে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি যদি এই ওয়েবসাইটে ফার্স্ট টাইম এসে থাকেন, আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করে রাখছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর আই বাটন দিয়ে রাখবো অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটা দেখে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এআই দিয়ে আমাদের কিছু ছবি তৈরি করে নিতে হবে। ছবিগুলো তৈরি করার জন্য এই যে এখানে আমরা একটা খালি ঘর দেখতে পারবো, এখানে আমাদের কিছু লেখা লিখে দিতে হবে। আমি একটা লেখা কপি করে রাখছি, আমি লেখাটা এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরবো, ধরার পর পেস্টে একটা ক্লিক করব। সম্পূর্ণ লেখাটা এখানে পেস্ট করার পর এই যে এখানে আমার নামটা দেখতে পারবেন, এই নামটা আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনারা এই যে এখানে ক্রিয়েট দেখতে পারতেছেন, এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। আমি ক্রিয়েটে একটা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের সামনে এরকম 4টা ছবি তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ ছবিটা কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এআই আমাদের 4টা ছবি এডিটিং করে দিয়েছে। এখন এখান থেকে আপনারা যে কোনো একটা ছবির উপরে ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা ছবিটা দেখতে পারতেছেন। এখন এই ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে 3 ডট আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমরা ডাউনলোড দেখতে পারতেছি, এই ডাউনলোড একটা ক্লিক করব। আমি ডাউনলোড একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিতেছি, তার জন্য আমি এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখানে যে এআই এর মাধ্যমে 4টা ছবি এডিটিং হয়েছে, এখন এই ছবিগুলো যদি আপনাদের মন মতো না হয়, আপনাদের ভালো না লাগে, আপনারা এই যে এখানে ক্রিয়েট দেখতে পারতেছেন, এই ক্রিয়েটে আরেকটা ক্লিক করবেন। আমি ক্রিয়েটে আরেকটা ক্লিক করলাম। আরেকটা ক্লিক করার সাথে সাথে এখানে আবারও নতুন করে 4টা ছবি ক্রিয়েট করে দিবে এআই। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবো আবারও এআই এর মাধ্যমে 4টা ছবি এডিট হয়ে গেছে। আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে ছবিটা ভালো লাগে আপনারা সেই ছবিটার উপরে ক্লিক করে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর এআই দিয়ে তৈরি করা সেই ছবিতে আমাদের ফেস অ্যাড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে আরেকটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বক্সে আবারও একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে আবারও একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব রিমেকার। আমি রিমেকার লিখে সার্চ করলাম। রিমেকার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পারতাছি। আমরা এই যে এখানে দেখতে পারতাছি ফেস সোয়াইপ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ফেস সোয়াইপে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন এইমাত্র যে আমরা এআই দিয়ে যে ছবিটা ক্রিয়েট করে নিলাম, সেই ছবিটা আমাদের এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই যে আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি এআই দিয়ে যে ছবিটা ক্রিয়েট করে নিলেন, আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি সেই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা নিচের দিক দেখতে পারতেছি আপলোড সোয়াইপ ইমেজ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি আপনার যে ফেসটা এআই দিয়ে তৈরি করা সেই ছবিতে অ্যাড করতে চাচ্ছেন,
আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি আমার একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু উপরে তুলে নিব। উপরে তুলে নেওয়ার পর এই যে এখানে দেখতে পারবো সোয়াইপ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আবারও লোডিং হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতাছি গাইস আমাদের ছবির ফেসটা কিন্তু এআই দিয়ে তৈরি করা এই ছবিতে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ছবির ফেসটা এআই দিয়ে তৈরি করা সেই ছবিতে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই যে এখানে ডাউনলোড দেখতে পারতেছেন, এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। আমি ডাউনলোডে একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন এখান থেকে ওপেনে একটা ক্লিক করলাম। আমি ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিতে কিন্তু আমার ফেসটা অ্যাড হয়ে গেছে। এখন এই সেম ছবিটা আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে দেখাইতেছি, তার জন্য এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর গ্যালারিতে একটা ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর এই যে নিচের দিকে আপনারা দুইটা ছবি দেখতে পারতেছেন। প্রথম আমি এআই দিয়ে তৈরি করা অরিজিনাল ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা অরিজিনাল ছবি। আর এই ছবিটা আপনারা দেখতে পারতেছেন এটাতে কিন্তু আমার ফেস অ্যাড করা ছবি। ফেস অ্যাড করে নেওয়ার পাশাপাশি দেখতে পারতেছেন গেঞ্জিতে কিন্তু আমার নামটা লেখা আছে। এভাবে আপনারা ঈদুল আজহার উপলক্ষে নিজের ফেস দিয়ে অ্যান্ড নিজের নাম দিয়ে এআই দিয়ে এই ছবিগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ এডিটিং প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবর মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।